এবার মুখ্যমন্ত্রীর কাছে চাকরির দাবি করলেন ভাটপাড়া শহীদ জওয়ানের স্ত্রী কৌশল্যা যাদব। নদিয়ার তিহট্টের পাথরঘাটার বাসিন্দা শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রী শাহনওয়াজ পারভিনকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং তাকে হোমগার্ডে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে 2023 সালের 6 জুন ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়ার বাসিন্দা বিএসএফ কনস্টেবল রঞ্জিত যাদব মণিপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হন। বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে শহীদ রঞ্জিত যাদবের পরিবার। শহীদ জওয়ানের স্ত্রী কৌশল্যা যাদব বলেন, মুখ্যমন্ত্রী যেমন ঝন্টু আলী শেখের পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনই মুখ্যমন্ত্রীর উচিত তাদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি জানান, বুধবার জেলা শাসকের কাছে তারা গিয়েছিলেন, কিন্তু জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ হয়নি। তার আক্ষেপ, স্বামীর অবসরকালীন ভাতাই তাদের একমাত্র সম্বল। সেই অর্থে পুত্র, শ্বশুর, শাশুড়ি এবং প্রতিবন্ধী ননদকে নিয়ে সংসার চালাতে তাকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। 6 জুন 2023-এ মণিপুরে শহীদ হয়েছিলেন। ওনারা আতঙ্কবাদী গুলি করে দিয়েছিল। না স্যার, ঘটনাটা কি বলেন, কবে ও তো স্যার উনি চাকরি পেয়েছেন 2008-এ। কোথায় পোস্টিং ছিল? ওনার পোস্টিং ছিল মণিপুরে। আগে মিউজিয়াম পোস্টিং ছিল, ওইখান থেকে ওনারা মণিপুরে ঝামেলা হয়েছে, ওইখান থেকে ওনাকে ওইখানে ট্রান্সফার করেছিল। তারপরে কি হয়? তারপরে স্যার আমি সকালে শুনি কি উনি গুলি করে মারা গেছে, আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছিল। সে বুকে গুলি লাগে স্যার। স্যার তারপরে স্যার বডি ওইখান থেকে নিয়ে আসে, আমরা যা কার্যকর্ম করলাম স্যার, কিন্তু এখনো পর্যন্ত স্যার রাজ্য সরকার আমাদের কোনো হেল্প করেনি। এইখানে আমি চাই কি আমাদের যেমনি ঝন্টু শেখের হেল্প করলেন মমতা ব্যানার্জি, সেমনি আমিও চাই দিদি আমাদের হেল্প করেন। আমি স্যার যোগাযোগ না, আমি ডিএম অফিসে গেছিলাম স্যারের সাথে কথা বলার জন্য, কিন্তু স্যার আমাদের কথা শুনলেন না, আমাদের সাথে দেখাও করলেন না। এই যে চাকরির জন্যে, যদি আমাদেরও কিছু দিদি হেল্প করতে পারে। দু বছর হলো কিন্তু কেউ হেল্প করিনি, কোনো মন্ত্রী নেই। সংসার স্যার ওইভাবেই চলছে, যেভাবে আমি টেনে টুনে নিয়ে যাচ্ছি। এখন বর্তমানে এখন কি চাইছি? আমি চাইছি স্যার আমাকে একটা চাকরি দেওয়া হোক। হ্যাঁ, আমারও সংসার আছে, ছেলে আছে, শাশুড়ি আছে, শ্বশুর মশাই আছে, ননদ আছে, তাদেরকে কে দেখবে স্যার? আপনার হাজবেন্ডের গুলি আতঙ্কবাদীরা করেছিল? জি স্যার। তো এখন তারপর থেকে আর কোনো সুরাহা পাননি আপনি? না, রাজ্য সরকার থেকে কিছু সুরাহা পাইনি স্যার। ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন, শহীদ রঞ্জিত যাদবের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখাও করেননি, শহীদের স্ত্রীকে চাকরির ব্যবস্থাও করে দেওয়া হয়নি, অথচ শহীদ ঝন্টু আলী শেখ সংখ্যালঘু হওয়ায় তাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে মিনস আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যে আছে মমতা ব্যানার্জি, ও তো একটা সাংবিধানিক পদে বসে আছে। এখানে যত লোক মিনস যা শহীদ হয়েছে, আপনি ঝন্টু আলী শেখ বলুন ইয়া রঞ্জিত যাদব বলুন, সবাই তো শহীদ হয়েছে, দেশের জন্য লড়াই করছে ওর দেশের জন্য শহীদ হয়েছে। একটা জম্মু কাশ্মীরে শহীদ হয়েছে, একটা আপনার মণিপুরে শহীদ হয়েছে। তো সবাইকে তো একই চোখ মতে দেখা দরকার আছে। একটা পরিবারকে আপনি দেখছেন যে ঝন্টু আলী শেখ আছে, ওর বাড়ির মধ্যে গেলে ওর বউকে ওকে বলছে কি আপনাকে একটা সরকারি জব দেবে, ওর দিয়ে দিয়েছে অলরেডি, আমি শুনেছি কি জব পেয়ে গেছে। আর এখানে আপনি দেখছে রঞ্জিত যাদব এতদিন হয়ে গেছে, লেকিন ওখানে কিছু বেনিফিট পায়নি। ইভেন না ওর বাড়ি ভিজিট করেছে, না দেখা করেছে পরিবারের সঙ্গে, না কিছু সরকারি সুবিধা যে দেওয়া দরকার আছে, একটা জব দেওয়া দরকার আছে, ওরকম হয়নি। শহীদ পরিবার মিনস সবাই তো শহীদই আছে, তো এরকম তো করা ঠিক নেই। আমি ভাবছি কি এরকম আপনি করলে আপনার মানসিকতা দেখা যায় কি আপনি মিনস স্টেটকে মিনস হ্যাঁ একটা হয় না ডিসক্রিমিনেশন করছে আপনি স্টেটের লোক সঙ্গে, ডিভাইড। সত্যি তো এ তো ডিভাইডই আছে। আপনি দেখবে কি যত এমএলএ এমপি যা হয়, একটা যে সময় পদে বসে যায় ওই সময় একটা ওথ নেওয়া যায় কি আমি আমার লোক সঙ্গে ডিসক্রিমিনেশন করা যাবে না। লেকিন এরকম দেখলে তো লাগছে কি ডিসক্রিমিনেশনই হচ্ছে পাবলিক সঙ্গে। নিশ্চয়ই করা উচিত। দেখুন সবাই, আপনি তো একটা স্টেটে সিএম আছে, আপনার জন্য তো সবাই এক, যত স্টেটের লোক আছে সবাই একরকমই আছে, সবাইকে আপনার একরকমই দেখা দরকার আছে। একটাকে আপনি সরকারি নকরি দিচ্ছে আর একটা লোককে আপনি দেখাও করছে না। সরকারি নকরি তো একটা আলাদা ব্যাপার আছে, আপনি
ভিজিটও করছে না, বাড়ির মধ্যে আপনি ওর ফ্যামিলির সঙ্গে কথা বলছে না। তো আমি ভাবছি এরকম সেটা কি ভাটপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক অপরচয় করে? দেখুন, এখানে আমার বিধানসভার মধ্যে নেই, আপনি দেখবেন পুরো স্টেটের মধ্যে যেখানে এরকম ঘটনা হয়েছে আর যে শহীদ হয়েছে, স্পেশালি যে শহীদ হয়েছে, এরকম দেখা যাচ্ছে কি একটা মিনস হয় না, একটা স্পেশাল রিলিজিয়ান্স থেকে বিলং করে, এই জন্যে আপনি ওরকম লোককে আপনি গুরুত্ব দিচ্ছে, বাকি যে বাকি আলাদা যে রিলিজিয়ন মধ্যে আসে ওরকম লোককে আপনি গুরুত্ব দিচ্ছে না। অপরদিকে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, মা মাটি মানুষের সরকার মানবিক, তাই শহীদ ঝন্টু আলী শেখের স্ত্রীকে মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। শহীদ রঞ্জিত যাদবের স্ত্রী তাদের কাছে আবেদন করুক, তাহলে সেটা যথাযথ স্থানে পৌঁছে দেওয়া হবে। ঝন্টু শেখের কেস আর এই রঞ্জিত যাদবের দুটো কেস তো এক নয়। দুটো রঞ্জিত যাদব যে মারা গেছেন তিনি চাকরি করতেন বিএসএফ, আর তিনি মারা গেছে মণিপুরে। আর যে ঝন্টু শেখ মারা গেছে, ঝন্টু শেখ মারা গেছে পয়েলগাঁও ঘটনার পরের দিন, ভেরি নেক্সট ডেতে উগ্রপন্থীদের সঙ্গে গণ্ডগোলে মারা গেছে ইন্টারন্যাশনাল বর্ডারে। দুটো ডেথ এক না। বলছি মণিপুরে দেশের মধ্যে জঙ্গিরা যদি আনবে তার দায়িত্ব নরেন্দ্র মোদীকে নেওয়া উচিত। তাও বলছি আমাদের মানবিক সরকার, মামাটি মানুষের সরকার, যেমনি ঝন্টু শেখের চাকরির ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একইভাবে আমিও আপনাদের মাধ্যমে কিংবা আমরাও যোগাযোগ করব। গতবারও আমরা বলেছিলাম রঞ্জিত যাদবের মিসেসকে একটু আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আর আমাদের কাছে একটা চিঠি দেওয়া হয়, যে চিঠি উনি দিতে গিয়েছিলেন ডিএমের কাছে, আপনাদের মাধ্যমে অনুরোধ করব ওই চিঠি একটা কপি আমাদের কাছে পাঠাক, আমরা যথাস্থানে পাঠিয়ে দেবো।